বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফিরে লালন পালন করে আমাদের এই বৃদ্ধাশ্রমটি বর্তমানে 70 জন বৃদ্ধ মায়েরা বাবারা আছে। ওইদিকে ওনাদের দেখান লাগবে না, কারণ ওনারা তো আজকে ওনাকে নিয়ে এই যে আমার পাশে যেই বৃদ্ধ মাকে দেখছেন, উনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে আমাদের এখানে আসছেন। দুনিয়াতে কেউ নেই, আবার হাত পা উনি নিজে চলাচল করতে পারে না, প্রতিবন্ধী, পায়খানা প্রস্রাব সব কিছুই বেডে করাইতে হয়। তো এই প্রসঙ্গে আমরা আজকে ওনার মুখ থেকে শুনবো যে উনি জীবনের কতটা কষ্টের অবস্থায় ছিলেন, আমরা তার মুখে একটু শুনবো। একটু বলেন আপনি যে আমাদের এখানে যে আসছেন বৃদ্ধাশ্রমে, এইখানে কেন আসলেন না, আগের জায়গায় কোথায় কিভাবে ছিলেন একটু বলেন, একটু কাছে নেন। এই জায়গায় আইসি, ধরেন আমার কেউ নাই, এই জন্য আটতে চলতে পারি না, আমার পাওয়া বেহা, এই জন্য আইসি আমার দ্বারে। আমার শরীরে অসুবিধা আর তুলিও দেয়, ভাতটা থেরাম খাইতে না। ছেলে মেয়ে নাই? না। স্বামী, মা বাবা? মা বাবা মারা গেছে ছোটকালে। আসলে উনি অনেক কষ্টের অবস্থায় ছিল। শেরেবাংলা মেডিকেলে একটি বিছানায় উনি জীবনযাপন করত, বছরের পর বছর সেখানে ওনার জীবন কাটছিল। তো আমাদের এই মেডিকেলে বৃদ্ধ যারা আমাদের আছে তাদেরকে চিকিৎসার জন্য আমরা সেখানে নিয়ে যেতাম। তো যাওয়া আসার মাঝখানে ওনারা আমাদের বৃদ্ধদের দেখা দেখি নিজে একটু আগ্রহী হলো যে আমরা সেখানে গেলে, বৃদ্ধাশ্রমে গেলে মনে হয় খুব একটা ভালো জায়গায় আমরা ওনাকে আনতে পারবো, সেই প্রত্যাশা রেখে আমাদের এখানে মূলত আসা। আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া করব, দোয়া চাবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই সমস্ত বৃদ্ধ মানুষ যারা আছে, খুবই কষ্টে পড়া, পরিবার থেকে বিচ্ছিন্ন, যাদের দুনিয়াতে কেউ নাই, আমরা যেন তাদেরকে একটু ভালো জায়গায় রাখতে এবং খাবার দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে মূলত বৃদ্ধাশ্রমটি করা। আর আপনাদের ভালোবাসা আমাদের জন্য পাঠিয়ে দেবেন। বর্তমানে আমাদের এই বৃদ্ধাশ্রমটি আর্থিক প্রচুর দুর্বল। কোরবানির পর থেকে আমাদের এখানে সাহায্য একবারে শূন্য কোঠায় চলে আসছে, যা বৃদ্ধাশ্রম চালানো আসলে সম্ভব না, যেখানে প্রতি মাসে আমাদের 5 লক্ষ টাকার উপরে ব্যয় হয়। সেখানে খুব কম পরিমাণে একেবারে শূন্য কোঠায় আমাদের সাহায্য চলে আসছে। আমরা এই বৃদ্ধদের যে খাবার যোগান দেব, আমাদের পাশাপাশি বাড়ি ভাড়া আছে, তারপরে কর্মীদের বেতন আছে, সব মিলে 5 লক্ষ টাকা আমাদের এখানে প্রয়োজন। সেখানে এত টাকা না আসার কারণে আমরা এখন হিমশিম খাচ্ছি। দয়া করে আপনাদের